নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো দুধ পটল। তাই দুধ পটলের জন্য এরকম কচি কচি পটল নিয়েছি, আর এইগুলো দেখলেই বুঝতে পারবেন একদম কচি পটল। এই পটল দিয়ে আমি দুধ পটল করব। আর এই পটলের দুধ পটলটা আমি কিভাবে করব সেটা আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন। আর এই গরমের দিনে আমি এখন গাছতলায় বসে প্রথমে পটলটা ছাড়িয়ে নেবো, আর কিভাবে কি কাটবো কী করবো সব দেখাবো। আপনারা একভাবে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন। প্রথমে আমি সব পটল কটা ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পটল আমি হালকা পাতলাভাবে ছাড়িয়ে নিয়েছি, যেহেতু একটু কচি পটল। এইবার পটলগুলো আমি এই গাগুলো এই একটা ছুরির সাহায্যে এরকম চিড়ে চিড়ে নেবো, তাহলে মশলাটা ভালো ঢুকবে। এই যে এরকমভাবে মানে চারধারটা একটু চিড়ে চিড়ে নেবো, সব পটলগুলো এইভাবে চিড়ে নেবো। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই দেখুন বন্ধুরা, এখানে দুধ পটলের জন্য আমি পটল ছাড়িয়ে কেটে নিয়েছি, দেখেছি আমি। আর এখানে লাগবে আমার এখানে নুন, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটা, চিনি, কাজু বাদাম বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দুধ 1 বাটি, সর্ষের তেল, কালো জিরে আর হলুদ। আমি উনুনে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সাদাতেও করতে পারেন, আর আমি গোটা গোটা পটল রেখেছি, আপনারা ইচ্ছে করে পটলটা কেটেও করতে পারেন। তেলটা একটু গরম হবে। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলো ভেজে নেব। পটল আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কালো জিরে, পোস্ত বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো। কালারের জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কালারটা একটু আসবে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম একটু। মশলাটা একটু কষিয়ে নেবো। কাজু বাদাম দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেবো। এইবার আমি ভেজে রাখা পটলটা দিয়ে দেবো, মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো পটলটা। এইবার আমি মেন উপকরণ এই 1 বাটি দুধ দিয়ে দেবো। দুধেতেই পটলটা আরও সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা ইচ্ছে করলে গরুর দুধ নিতে পারেন, আমি এটা আমুল দুধ গুলে নিয়েছি। এই দেখুন, এই দুধেতেই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু একটু দুধ পটল, ওর জন্য আমি দুধেতেই সেদ্ধ করব, জল দেবো না একটু। এই দেখুন বন্ধুরা, দুধ পটলটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, আর কত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখুন, আর কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগে, আর খেতেও অসাধারণ লাগে। যারা নাকি পটল পছন্দ করেন না, তারা এইভাবে একবার দুধ পটল খাবেন, খুব ভালো লাগবে, তারাও পছন্দ করবে খেতে। আর আমি এইবার নামাবার আগে একটু সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। যারা ঘি খেতে পছন্দ করেন না তারা দেবেন না, তারা এটাকে স্কিপ করবেন। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, অসম্ভব একটা ফ্লেভার আসবে, ভালো দারুণ লাগছে। আর আমার দুধ পটল রেডি হয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে এই দুধ পটলটা। এটা আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা একটু লাল লাগছে। লঙ্কার গুঁড়ো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি মনে করেন এটা দেবেন না, নাও দিতে পারেন, এটাকে স্কিপ করবেন, শুধু দুধটাই দেবেন। আর দুধ দিলে একটু সাদা সাদা লাগবে, ওর জন্য আমি এটা দিয়েছি। আর আমি যেভাবে রেসিপিটা করলাম, এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যেভাবে রেসিপিটা করেছি, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।